কড়াইতে তেল বেশ গরম হয়ে গিয়েছে, এর মধ্যে খুব সরু সরু করে কেটে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব, একটু মুচমুচে হবে। এবার এটা বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বারবার না নাড়লে তলায় লেগে যাবে, লেগে এক সাইড পুরো কালো হয়ে যাবে। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। যাতে তেলটা ঝরে যায় সেই জন্য একটু সাইড করে দিয়েছি। আজকে বানাবো ভিন্ন স্বাদের একটা চিকেন। তার জন্য 1 কেজি মাংস নিয়েছি, আদা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, রসুন বাটা 1 চামচ, আর দেব টক দই 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো একটু বেশিই লাগবে, 2 চামচ দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুচমুচে হয়েছে, আর এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে যে মশলাগুলো দিয়েছি সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 1 ঘন্টা ধরে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটা ঢেকে দিলাম, ঠিক 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1.5টা বড় সাইজের টমেটো নিয়েছি আর কিছু কাজু বাদাম নিয়েছি, এটা ভালো করে পেস্ট করে নেব। কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুর টুকরোগুলো গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এবারে দেব এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে তরকারির স্বাদটা বেশ সুন্দর হয়। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও ভালো করে ভাজা করে নিতে হবে। 1 চামচ আদা বাটা দিলাম। জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম, আর স্বাদ মতো নুন দেব। যেহেতু ম্যারিনেট করার সময় অনেকটা বেশি মশলা দিয়েছি মাংসর সঙ্গে, সেই জন্য এখন মশলাটা একটু কম দেব। এবার কাজু বাদাম আর টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে দেখছি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ম্যারিনেট করা চিকেনটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। বারবার এভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব আর ঢাকা দেব। ঢাকা দিয়েছিলাম, এর মধ্যে থেকে অনেকটা জল উঠে গিয়েছে। জল না দিয়েও অনেকটা জল উঠেছে। ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার ঢেকে দিয়ে রান্না করলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে থেকে যে জলটা উঠেছে সেটাও শুকনো হয়ে যাবে। কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। জলটা একদম শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম, সে মশলা লেগে আছে, তার মধ্যে জল দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিচ্ছি। আর বেশি জল দেব না। অনেকক্ষণ কষার পরে মাংসটা এমনিই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে দেব। এবার এর মধ্যে অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিলাম। জলটা আরেকটু কমে গেলে গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে। তরকারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে বলবেন। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।